السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: كل قرض جر نفعا فهو ربا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে দিনে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষেপে হলো সকলে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বসেছি তা হলো সুদের ভয়াবহতা এবং পরিণতি সম্পর্কে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, অতীতে তোমরা যে সুদের লেনদেনগুলো করেছো ওগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের ভিতরে বলেছেন যে ওই প্রত্যেক ঋণ যা মুনাফা টেনে আনে তাই হলো সুদ। সুদ এটি মানব জীবনের জন্য খুব খারাপ পরিণতি ডেকে আনে। সুদের দ্বারা কোন মানুষ কল্যাণকামিতা অর্জন করতে পারে না। সুদ সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে মানুষের জীবনকে নষ্ট করে দেয়। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠিয়ে নিলেন, নেওয়ার পরে দীর্ঘ 600 থেকে 650 বছরের যখন মাঝখানে গ্যাপ ছিল, তার পরবর্তী সময়ে যখন আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে
এই দিশাহারা জাতিদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখনই সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে সুদের লেনদেন ছিল, এবং এই সুদের লেনদেন করার কারণে একে অপরের মাঝে দ্বন্দ্ব কলহ বেঁধেই থাকত। কারণ হলো যে একজন অপরজনের কাছ থেকে যে সম্পদ পেত, এটা না দেওয়ার জের ধরে বছরকে বছর তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এবং তারা মারা যাওয়ার পরে তাদের পরবর্তী বংশধর, তাদের ছেলে সন্তান এবং নাতিদেরকেও বলে যেত যে অমুক বংশের সাথে তোমাদের পিতৃপুরুষের একটা দ্বন্দ্ব ছিল, যতদিন পর্যন্ত এটা বিবাদ না মিটবে ততদিন পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে যাবা। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং অন্ধকার অমানুষকে দূর করে আলোর প্রদীপ তিনি জানালেন। এবং আল্লাহ তাআলার সেই অমীয় বাণী পবিত্র আল কোরআনুল কারীম যখন তার উপর নাজিল হলো, তখন একে একে সমস্ত রসুমাত, জাহিলিয়াত এবং অন্ধকারাচ্ছন্ন দিকগুলোকে আল্লাহ রাসূল মানুষের মাঝ থেকে দূর করতে লাগলেন। সেই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর পথে দিশা দেওয়া শুরু করলেন। মানুষগুলো জাহান্নামের পথ থেকে আস্তে আস্তে জান্নাতের পথে হাঁটতে শুরু করলো, এবং যে মানুষগুলো জাহান্নামের দ্বার প্রান্তে ঘুরতেছিল তাদেরকে সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে টেনে নিয়ে এসে জান্নাতি মানুষে পরিণত করলেন। যে মানুষগুলো কয়লার এবং বিভিন্ন অন্ধকারের মধ্যে ডুবেছিল, সেই মানুষগুলোকে সেখান থেকে টেনে এনে স্বর্ণের মানুষে পরিণত করলেন। সাহাবায়ে কেরামের মধ্যেও সেই পূর্বকার একটা রীতিনীতি ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল তাদের যখন এই কার্যকলাপ গুলো দেখলেন, দেখার পরেও তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা কি সেই জাহিলিয়াতের যুগের কার্যকলাপ এখনো তোমাদের মাঝে রয়েছে? তখন তারা আস্তে আস্তে সেগুলোকে পরিত্যাগ করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ভয়াবহতা সম্পর্কে মানুষকে অনেক সতর্ক করেছেন। যেমন পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, قال الله تعالى أحل الله البيع وحرم الربا, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, এবং মানুষের যে রিজিক আসে 99% যে রিজিক আসে সেগুলো ব্যবসার থেকে আল্লাহ তাআলা মানুষকে দেন। আর সুদের মধ্যে সাময়িক বৃদ্ধি লাভ হলেও, সাময়িক লাভ দেখা গেল আসলে এর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। আসলে মানুষ শুধু বাহ্যিকটা লক্ষ্য করে, তৎক্ষণাৎ কিছু টাকা ইনকাম হলো বা কিছু সম্পদের মধ্যে বৃদ্ধি পেল, কয়েকদিনের মধ্যে সেগুলো নিমিষেই শেষ হয়ে যায়। আর ব্যবসা আল্লাহ তাআলা প্রদত্ত একটি নিয়ামত, আল্লাহ তাআলা যাকে দেন তার থেকে কখনোই আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনিয়ে নেন না। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অনেক উপরে ওঠান। আর সুদের মাধ্যমে যে লাভ দেখা যায়, এই সুদের সাময়িক লাভ দেখা গেল এর মধ্যে কোনো বরকত থাকে না, যার কারণে এর মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তির ছোঁয়া দেখা যায়। আজকে আমরা যদি আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করি, তাহলে আমাদের আজকে সমাজ, পূর্বেকার সমাজ ছিল আমাদের সোনালী সমাজ, কিন্তু আজকের আমার এই সমাজটি এই সুদের কারণে আমাদের সমাজকে ঘুণে ধরা সমাজে পরিণত হয়েছে। এখন ছোট থেকে ছোট পরিবারের মধ্যে সুদের লেনদেন চলে। যারা দিন আনে দিন খায়, যারা পরিশ্রম করে টাকা উপার্জন করে, তারাও তাদের টাকাগুলোকে সুদের মধ্যে লেনদেন করে। এই জাতির জন্য আফসোস যে আল্লাহ প্রদত্ত নিয়ামতকে তারা ছেড়ে দিয়ে তারা শয়তানের পথে হাঁটতেছে। আল্লাহ তাআলা যেটা বাতলে দিয়েছেন যে বান্দা তুমি এই পথে চলো, এই পথে যদি তুমি চলতে পারো তাহলে তোমার জন্য শান্তি এবং কামিয়াবি, এহকালীন শান্তি, পরকালীন মুক্তি। কিন্তু মানুষ সেই আল্লাহ তাআলার বাণীকে ভুলে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে
তার পথ মত অনুসরণ করে নিজের জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদারগণ, মানুষকে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, মায়া করেন, যার কারণে আল্লাহ তাআলা, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ হলো সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আজকে আমাদের যদি একজন প্রকাশ্য দুশমন থাকে, যে সে আমার দুশমন, সে আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি কি তার পথে হাঁটবো? কখনোই হাঁটবো না। কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সেক্ষেত্রে আমি কিভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারি? শয়তান এই সুদের বিষয়টাকে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরেছে যে এটা চাকচিক্যময়। মানুষ এখানে লিপ্ত হওয়ার কারণে মানুষ বাহ্যিক লাভটা দেখার ফলে মানুষ তার আসল বরকত এবং আসল পারিবারিক মানসিক শান্তি সব নষ্ট করে ফেলতেছে এবং ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বিদ্রোহ সৃষ্টি হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের ঘটনাও দেখা যাচ্ছে এই সুদের কারণে, এবং পারিবারিক কলহ তো বেঁধেই আছে। এই এনজিও সংস্থাগুলো, ইহুদি খ্রিস্টানরা, তারা আমাদেরকে সুযোগে ছলে বলে কৌশলে তারা আমাদেরকে ঈমানকে নষ্ট করার জন্য, তারা মানুষের উপকার করার নাম দিয়ে তারা ঈমানদার নারীদেরকে, মুসলমান পুরুষদেরকে তার সুদের মধ্যে লিপ্ত করতেছে। কারণ তারা জানে যে একজন মানুষকে, একজন ঈমানদার নারীকে কখনোই সরাসরি সুদের মধ্যে যুক্ত করা যাবে না, কিন্তু তারা যখন লোন বা বিভিন্ন ইন্টারেস্ট এগুলো শব্দের মাধ্যমে মানুষকে প্রলোভন দেখাচ্ছে, বিভিন্ন মুনাফা, বিভিন্ন ব্যবসার লোভ দেখাচ্ছে, তখন ঈমানদার নারীগণ তারাও এগুলোর মধ্যে ঢুকে পড়ছে যে আমার একটা সাময়িক প্রয়োজন, আমি এখন নিয়ে নেই, পরে এটা শোধ করব। এগুলোর কারণে দেখা যাচ্ছে সমাজের প্রত্যেকটা যে মানুষটা পাক্কা নামাজি, পাক্কা ঈমানদার, তার পরিবারের মধ্যে সুদের ছোঁয়া রয়েছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখবেন, যে আপনারা নিজে এবং আপনাদের পরিবারকে সুদমুক্ত সমাজ এবং সুদমুক্ত পরিবার উপহার দেওয়ার চেষ্টা করবেন। আমরা নিজেরাও সুদ খাবো না এবং পরিবারের, সমাজের প্রতিটি ইউনিয়নের পাড়ায় পাড়ায়, মহল্লায় এবং এমনকি রাষ্ট্র পর্যন্ত আমরা এই বাণীকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী থাকে, এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত থাকে। যারা এই সুদের লেনদেনের সাথে জড়িত, তারা কখনোই দুনিয়াতে তো কখনোই তারা ইহকালীন শান্তি পাবে না এবং পরকালীন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই সুদের সর্বোচ্চ যে শাস্তি, তা হলো যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, তারা কেমন দুঃসাহস হলে তারা এই দুঃসাহস দেখাইতে পারে। আর সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে একজন গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করা। আজকে সমাজে প্রকাশ্যে কেউ যদি জেনা করে, তাহলে তার জেনার বিচার সমাজে করা হয়, কিন্তু একজন সুদখোর যে সুদ খায়, সে তার সুদ খাওয়ার মাধ্যমে যে সে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করছে, এই বিচার সমাজে হয় না। এই গুণাধরা সমাজকে অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। আর এগুলোর মাধ্যমে সুদের কয়েকটি পরিণতি আমি বলবো।
এবং সুদের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে আমাদের রাষ্ট্র, সমাজ, পরিবারের, তা হলো সুদের মাধ্যমে আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা আছে এটা ভেঙে পড়েছে। সুদের মাধ্যমে যারা ধনী তারা দিন দিন আরো ধনী হচ্ছে, আর যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে। সুদের মাধ্যমে সমাজ, রাষ্ট্রে একটা যে আত্মীয়তার বন্ধন আমাদের রয়েছে এটা দিন দিন ছিন্নতার পথে। কিন্তু আল্লাহ তাআলা যে জাকাত ব্যবস্থা চালু করেছেন, এই জাকাতের মাধ্যমে দিন দিন আত্মীয়তার মধ্যে যে একটা বন্ধন এটা আরো দৃঢ় হয়, এবং সমাজের যারা ধনী আছে তাদের সম্পদ তো কমেই না, বরং যারা গরিব আছে তারাও আস্তে আস্তে ডেভেলপের পথে চলতে থাকে, তাদেরও আস্তে আস্তে উন্নতির দিকে হয়, তারা কখনো নিচের দিকে যায় না। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাংলাদেশেও কায়েম হয়, বাংলাদেশ একটি সুষ্ঠু এবং সুন্দর দেশে হিসেবে পরিণত হবে। এই বাংলাদেশ কখনো গরিব রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে থাকবে না। তাই আসুন আমরা আমাদের দেশকে গড়ি এবং সুদমুক্ত সমাজ গড়ার চেষ্টা করি। আজকে আমাদের সমাজে আর একটি বিষয় দেখা যায়, সেটা হলো আমরা নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর দিনী জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা কোনটা হালাল আর কোনটা হারাম এটা আমরা উপলব্ধি করতে পারি না, যার কারণে আমাদের অজান্তে আমরা হারাম খেয়ে যাচ্ছি, আমাদের শরীরের ভিতরে হারাম ঢুকছে। তার কারণ হলো আজকে আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে মানে ছেঁড়া এবং পুরাতন টাকার বিনিময়ে যে নতুন টাকা বিক্রয় করা হয় এটা সম্পূর্ণ হারাম। আজকে আমরা আমাদের শিশুদেরকে এবং আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ঈদের সালামি দেওয়ার জন্য আমাদের কষ্টে অর্জিত ঘাম ঝরা টাকা, আমরা পুরাতন হোক, কিন্তু এই পুরাতন টাকাকে আমরা যখন নতুন টাকার বিনিময়ে কিনতে যাই